যেই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার 1529 সেই ভাউচারের ডেট 25শে মার্চ 2022 এই টাকা 11,26,000 টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল 25শে মার্চ 2022 ভাউচার নাম্বার 1529 সমস্ত তথ্য তুলে ধরি। তারপরে আজকে এই রিসেশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমার এগেন্সে প্রিভিলেজ এনেছেন। পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পশ্চিমবঙ্গে সত্য কথা বললে মানুষের চাকরি যায়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না। তো ফলে গতকাল আমি বিধানসভায় সত্যি কথা উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার 1529 সেই ভাউচারের ডেট 25শে মার্চ 2022 এই টাকা 11,26,000 টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল 25শে মার্চ 2022 ভাউচার নাম্বার 1529 সমস্ত তথ্য তুলে ধরি। তারপরে আজকে এই রিসেশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমার এগেন্সে প্রিভিলেজ এনেছেন। গতকাল আমি আপনারা যারা ছিলেন সাংবাদিকরা অ্যাসেম্বলির ভিতরেতে আপনারা দেখেছেন যে গতকাল আমি ওনাকে শ্রদ্ধেয়া মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে সম্বোধন করি, কিন্তু উনি আমাকে বলেন যে বেড়ে পাকা এই দিগ্গজ তুমি কিছু জানো না, তুমি আমার ছেলের থেকেও ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বড় ভাবছো, নিজেকে খুব দিগ্গজ ভাবছো বলে তিনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন। তো আমার উচিত ওনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা, কারণ উনি পরিষদীয় সংবিধানের যে সীমা আছে সেই সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন। আমি কিন্তু ওনাকে শ্রদ্ধা দিদি বলে কালকে সম্মান করে আমি যা সেটা প্রমাণ তুলে ধরেছিলাম। আজকে মাননীয় স্পিকার বলেছেন যে সেই প্রমাণের তথ্য ওনাকে দিতে, আজকে বললেন আমি দিয়ে দেবো, আমার সব রেডি আছে। আমি তো আর হাওয়ায় 2021 থেকে কথা বলছি না, 2021 থেকে যতগুলো তথ্য তুলে ধরেছিলাম 2022-এর বাজেটে আমি সিএজি নিয়ে যা যা প্রশ্ন করেছিলাম তার কিন্তু উত্তর আজ অব্দি দেয়নি এরা। তারপরে দেখা গেছে যে লোকসভাতে আমাদের প্রধানমন্ত্রী সিএজি নিয়ে বলেছেন। তো ফলে এরা তো প্রত্যেকটা মিথ্যে কথা বলে এবং আমি সত্যি স্তম্ভিত হয়ে গেছিলাম যখন জানলাম যে পুরস্কারটা পর্যন্ত টাকা দিয়ে নেয়। এই স্কচ গ্রুপের কাছ থেকে প্রায় 40টা অ্যাওয়ার্ড নিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার এবং প্রত্যেকবার কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে। আমার তো সবচাইতে বড় প্রশ্ন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য যে ডিপার্টমেন্ট টাকা পেল, মানে পুরস্কারটা পেল, টাকা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, যাতে এই চুরিটা ধরা না পড়ে। আমি আমাদের এলওপি আসবেন, ওনার সঙ্গে কথা বলে জমা করে, উনি 24 তারিখ অবধি বলেছেন, কালকেই জমা করে দিয়ে দেবো, আগামীকালের মধ্যেই দিয়ে দেবো। আমি গতকাল যখন ডেপুটি স্পিকার বলছিলেন কিন্তু উনি আমাকে লিখিত আকারে কিছু দেননি, উনি মুখে বললেন, আমিও মুখে উত্তর দিলাম, ভাউচার নাম্বার দিয়ে দিয়েছিলাম, ডেট দিয়ে দিয়েছিলাম, ডিপার্টমেন্টের নাম বলে দিয়েছিলাম। তো আজকে মাননীয় স্পিকার রিসেশনের পরে বললেন যে আমার নাম ধরে যে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমার নামে প্রিভিলেজ এনেছেন এবং আগামী 24 তারিখের মধ্যে আমাকে লিখিতভাবে জমা দিতে হবে। দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমাকে তো আমি তো ভাউচার নাম্বারও বলে দিচ্ছি, এটাই লিখিত আকারে দিয়ে দেবো। না, আমি আমার এলওপির সঙ্গে কথা বলবো, যদি উনি বলেন। আমার যেটুকু ধারণা, আমার তো অবশ্যই ওনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা উচিত, কারণ উনি গতকাল আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। পরিষদীয় সংবিধানের সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন, আমি কিন্তু করিনি, সেজন্য আমার প্রিভিলেজ আনা উচিত। কিন্তু আরেকটি বিষয় যে এই বিধানসভাতে তো আমরা মানুষের হয়ে কথা বলতে আসি, যদি বারবার যেভাবে উনি আমাদের 4 বিধায়ককে সাসপেন্ড করে বাইরে রেখে দিয়েছেন, ইনক্লুডিং আমাদের এলওপি শুভেন্দুবাবু থেকে শুরু করে বিশ্বজিৎ কারক, যিনি উপস্থিতই ছিলেন না, যিনি বিধানসভার ভিতরে উপস্থিত ছিলেন না, তাকে পর্যন্ত সাসপেন্ড করে দিয়েছেন। বলে এই সরকার চায় না যে বিধানসভাতে আমরা মানুষের কথা বলি, কখনো সাসপেনশন, কখনো প্রিভিলেজ, যেভাবে হোক আমাদের মুখটাকে বন্ধ করে রাখাই এনাদের একমাত্র কাজ এবং সেই কাজ করতে কিন্তু ওনারা সফল হননি। আমাদের ভোট বাড়ছে এবং 2026-এর আতঙ্কেতে ভুগছেন বলেই আজকে মহাকুম্ভের মতো এক পবিত্র স্থানকে উনি মৃত্যুকুম্ভ বলার মতো যে পাপ করলেন, সেই পাপের শাস্তি ঈশ্বর ওনাকে দেবে। আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, যে পাপ করবে সে তার ফল ভোগ করবে। ওনার এমপি রচনা ব্যানার্জিকে দেখলাম
তিনি মহাকুম্ভে গিয়ে স্নান করে বড় বড় করে ফেসবুকে দিচ্ছেন। তিনি রামদেব বাবার সঙ্গে ছবি তুলেও আপলোড করছেন। ওনারই এমপি মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায়, আর উনি এখানে বলছেন যে মহাকুম্ভ হলো মৃত্যু কুম্ভ। আমি আর বিশেষ কিছু বলছি না। অন্য ধর্মের অন্য যে তীর্থস্থান আছে আপনারা জানেন, আমি নাম ধরে বলছি না, সেখানে স্ট্যাম্পেডে কত হাজার মানুষ মারা গিয়েছিলেন। আপনারা জাস্ট মনে করে দেখুন একবার। আমরা কি বলেছি সেই তীর্থস্থান মৃত্যুকুম্ভ? বলিনি কিন্তু, কারণ কোনো ধর্মকে আমরা আঘাত করতে চাই না ব্যক্তিগতভাবে। প্রত্যেক ধর্ম তার নিজের ধর্ম, মানুষ নিজের ধর্ম নিজে মেনে চলুক, কিন্তু ওনার এই অধিকারও নেই যে ভারতবর্ষের না সারা পৃথিবীর হিন্দু ধর্মকে এইভাবে আঘাত করা। যে সবচাইতে বড় যে পবিত্র স্থান মহাকুম্ভকে, সেখানে কিন্তু উনি মৃত্যুকুম্ভ বলে যেভাবে অপমান করেছেন, এর বদলা ঈশ্বর নেবেন, এর বদলা হিন্দুরা নেবেন, এর বদলা পবিত্র মানুষরা নেবেন। এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার 1529, সেই ভাউচারের ডেট 25শে মার্চ 2022। এই টাকা 11,26,000 টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল 25শে মার্চ 2022। ভাউচার নাম্বার 1529। সমস্ত তথ্য তুলে ধরি। তারপরে আজকে এই ডিসিশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমার এগেন্সে প্রিভিলেজ এনেছেন। আমি আমাদের এলওপি আসবেন, ওনার সঙ্গে কথা বলে জমা করে, উনি 24 তারিখ অবধি বলেছেন, কালকেই জমা করে দিয়ে দেবো, আগামীকালের মধ্যেই দিয়ে দেবো। আমি গতকাল যখন ডেপুটি স্পিকার বলছিলেন, কিন্তু উনি আমাকে লিখিত আকারে কিছু দেননি। উনি মুখে বললেন, আমিও মুখে উত্তর দিলাম, ভাউচার নাম্বার দিয়ে দিয়েছিলাম, ডেট দিয়ে দিয়েছিলাম, ডিপার্টমেন্টের নাম বলে দিয়েছিলাম। তো আজকে মাননীয় স্পিকার রিসেশনের পরে বললেন যে আমার নাম ধরে যে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমার নামে প্রিভিলেজ এনেছেন এবং আগামী 24 তারিখের মধ্যে আমাকে লিখিতভাবে জমা দিতে হবে। দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমাকে তো আমি তো ভাউচার নাম্বারও বলে দিচ্ছি, এটাই লিখিত আকারে দিয়ে দেবো। না, আমি আমার এলওপির সঙ্গে কথা বলবো, যদি উনি বলেন। আমার যেটুকু ধারণা, আমার তো অবশ্যই ওনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা উচিত, কারণ উনি গতকাল আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। পরিষদীয় সংবিধানের সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন, আমি কিন্তু করিনি। সেজন্য আমার প্রিভিলেজ আনা উচিত। কিন্তু আরেকটি বিষয় যে এই বিধানসভাতে তো আমরা মানুষের হয়ে কথা বলতে আসি। যদি বারবার যেভাবে উনি আমাদের 4 বিধায়ককে সাসপেন্ড করে বাইরে রেখে দিয়েছেন, ইনক্লুডিং আমাদের এলওপি শুভেন্দুবাবু থেকে শুরু করে বিশ্বজিৎ কারক, যিনি উপস্থিতই ছিলেন না, যিনি বিধানসভার ভিতরে উপস্থিত ছিলেন না, তাকে পর্যন্ত সাসপেন্ড করে দিয়েছেন। বলে এই সরকার চায় না যে বিধানসভাতে আমরা মানুষের কথা বলি। কখনো সাসপেনশন, কখনো প্রিভিলেজ, যেভাবে হোক আমাদের মুখটাকে বন্ধ করে রাখাই এনাদের একমাত্র কাজ, এবং সেই কাজ করতে কিন্তু ওনারা সফল হননি। আমাদের ভোট বাড়ছে এবং 2026-এর আতঙ্কেতে ভুগছেন বলেই আজকে মহাকুম্ভের মতো এক পবিত্র স্থানকে উনি মৃত্যুকুম্ভ বলার মতো যে পাপ করলেন, সেই পাপের শাস্তি ঈশ্বর ওনাকে দেবে। আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই।